আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? রাহাত ব্লকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, অনেকদিন পরে আমার বোন আমাদের বাড়িতে আসছে, এই কারণে আপনাদের ভাবি অনেক আগ থেকে হাঁস পালন করে বা হাঁস পোষে। তো ওই পোষা হাঁস আজকে আমরা রান্না করতে যাচ্ছি। আর এই আজকের রেসিপিটা হচ্ছে যে একটু ডিফারেন্ট হবে। এটা অন্য দিনের মতো না, এটা একটু ডিফারেন্ট স্টাইলে আমরা আজকে রান্না করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। অনেক দিন পর আসলাম বাবার বাড়িতে, দুটো হাঁস জবাই দিলাম, কোটা বাছা করে রান্না করব। অনেক গরম। ফাইনালি হাঁস বাছা শেষ, এখন ছাকার পালা। হাঁস ছাকার পরে ধুয়ে মুছে তারপরে কাটা শুরু করলাম। পালা হাঁসের মাংস, আপুরা ভাইয়েরা দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন হাঁস কোটা বাছা সব কমপ্লিট। এখন আসতেছি আমরা মূল পর্বে। তো এখন হাঁসটা আমরা রান্না করব। রান্না করার জন্য আমাদের প্রথমে দরকার হবে ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, তারপরে 2 চামচ মরিচের গুঁড়া, কাশ্মীরি মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ, হলুদ 1 চামচ, আদা পেস্ট, রসুন পেস্ট, তেজপাতা, এলাইচ এবং দারচিনি, ছোট বাটির 1 বাটি পেঁয়াজ কুচি। এখন আমরা মাখিয়ে নিব। এই লাল লাল টসটসা হাঁসের মাংস কড়াইয়ের উপরে চলে গেল, কড়াইয়ের ভিতরে। এখন যাবে মশলাগুলি। ইতিমধ্যে আমি মশলাগুলি নাম বলে দিয়েছি আপনাদেরকে। এই তেজপাতা গেল, এরপরে গেল সব মশলাগুলো চলে গেল, সব মশলা ঢেলে দিয়েছে, আমি পরিমাণটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এখন চলে যাবে পেঁয়াজ, লাল লাল পেঁয়াজ। এখন চলে যাচ্ছে তেল। তেল দিয়ে ভালো করে মাখিয়ে 30 মিনিট এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে তারপরে আমরা পাক শুরু করব। 30 মিনিট ঢাকা দেওয়া শেষ। এখন ঢাকা উঠিয়ে রান্নার জন্য কাঠের চুলায় বসিয়ে দেব। কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পানি দিয়ে দেব। পরিমাণ মতো দিয়ে দিবেন, সবাই পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। হাঁস বুনা কমপ্লিট হয়ে গেছে। এখন গরম মশলা দিয়ে হাঁসটি নামিয়ে নেব চুলা থেকে। রান্না বান্না শেষ করে খেতে বসলাম, সাথে আমার বড় খালা আছে, মা আছে। খুব ভালো হয়েছে। আপুরা ভাইয়েরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করে দিয়েন।